যখন কোনো মানুষকে দাফন করা হয় এবং দাফন করা শেষ হলে দেখা যায় কোনো এক লোকের মাধ্যমে কবরের উপর পানি দেয়, এটা কতটুকু শরীয়ত সম্মত? ভাই, কেউ মারা গেলে তার কবরের উপরে নিয়মিত পানি দেওয়ার বিশেষ কোনো ফজিলত নাই। তবে যদি কেউ বিশেষ উদ্দেশ্যে দেয় তাহলে সেটা তার উদ্দেশ্য সাধন হতে পারে, যদি কোনো দুনিয়াবি উদ্দেশ্যে দেয়। যেমন একটা গল্প আছে না, যে কোন মহিলা তার স্বামীকে মৃত্যুর আগে ওয়াদা করাইছে যে তুমি আমাকে কথা দাও, আমার মৃত্যুর পর যতদিন আমার কবর ভিজা থাকবে ততদিন তুমি শুকানোর আগ পর্যন্ত বিয়ে করবা না। স্বামী বলছে ঠিক আছে, ওয়াদা করলাম। তো স্বামী মারা যাওয়ার পর, ওই বউ মারা যাওয়ার পরে স্বামী এবার দেখে যে কবর আর শুকায় না, 2-4 মাস হয়ে গেছে কিন্তু তারপরও কবর শুধু ভিজাই থাকে। চিন্তা করলো ব্যাপারটা কি। পরে একদিন দীর্ঘ সময় পর্যন্ত দূর থেকে মনিটর করছে যে কোত্থেকে কবর ভিজে। পরে দেখে যে ওই মহিলার ভাইয়ে এসে কবরের উপরে পানি ফেলায় দিয়ে যায় প্রতিদিন একবার করে। তো ধরে জিজ্ঞেস করছে ব্যাপারটা কি বলো। বলে যে আপা আমাকে মরার আগে ওসিয়ত করে গেছে যে ভাই যতদিন আল্লাহ তোরে হায়াতে বাঁচায় রাখে প্রতিদিন আমার কবরের উপরে 1 বালতি করে পানি ঢালবি। তো এখন কবরের উপরে পানি ঢালার যে কথা বলছেন, এরকম কোনো উদ্দেশ্যের জন্য যদি কেউ পানি ঢালে তার উদ্দেশ্য হয়তো হাসিল হতে পারে, সেটা আরেক জিনিস। কিন্তু শরীয়তের কোনো নির্দেশ না এটা যে কবরের উপরে নিয়মিত পানি ঢালতে হবে। এটা আমাদের নিজেদের মন গড়া, যদি শরীয়তের নামে আমরা করি সেটা ভুল হবে। এরপরে প্রশ্ন হলো, বিবাহের সময় স্ত্রী যদি স্বামীকে দ্বিতীয় বিবাহ না করার শর্ত দেয় তাহলে স্বামী কি সেটা মানতে বাধ্য? খুব দরকারি প্রশ্ন। বিবাহের সময় যদি কোনো মেয়ে মানুষ, পাত্রীপক্ষ বা পাত্রী নিজে যদি পাত্রকে শর্ত দেয় যে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি, তবে শর্ত হলো তুমি আমাকে বিবাহ করার পর আর কোনো সতীন আনতে পারবা না, আমার দ্বিতীয় বিয়ে করতে পারবা না, শর্ত দিলাম। স্বামী যদি সেই শর্ত মেনে বিয়ে করে, যে ঠিক আছে শর্ত মানলাম, এই শর্ত যদি মেনে বিয়ে করে তাহলে স্বামী পরে আর বিয়ে করতে পারবে কি না? তো এটার উত্তরে উলামায়ে কেরামের অনেকেই বলেছেন যে স্বামী আর দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। যদি করেন বিয়ে হয়ে যাবে, কিন্তু স্ত্রী তার সংসার করা না করার ব্যাপারে ইখতিয়ার থাকবে, বিবাহ ভাঙার উদ্যোগ নেওয়ার ক্ষমতা এবং অধিকার স্ত্রীর থাকবে। অর্থাৎ স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারেন এবং যথাযথ নিয়মে বিবাহ ভঙ্গের জন্য উদ্যোগী হতে পারেন, অধিকার তার থাকবে, কারণ তিনি শর্ত দিয়েছেন। আর আল মুসলিমুনা আলা শুরুতিহিম, মুসলমান যে শর্ত করবে ওই শর্ত তাকে রক্ষা করা আবশ্যক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলেছেন, আহাক্কু শুরুতে আনতুফু বিহি মা মাস্তাহলালতুম বিহিল ফুরুজ, যার অর্থ হলো বিয়ের সময় যে সমস্ত শর্ত দেওয়া হয় বা যে শর্ত দেওয়া হয় ওই শর্ত রক্ষা করাটা অনেক গুরুত্বপূর্ণ। অন্য শর্তের মধ্যে এই শর্ত রক্ষা করাটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য বিয়ের সময় কোনো স্ত্রী যদি শর্ত দেয় যে আমাকে বিয়ে করছো ভালো কথা, কিন্তু আমি তোমার গ্রামের বাড়িতে কিন্তু থাকবো না, এটা যদি তুমি মেনে নিতে পারো তাহলে বিয়ে করো। এটা মেনে যদি বিয়ে করেন তাহলে ঠিকই বউরে কোথায় রাখতে হবে? শহরে রাখতে হবে। অর্থাৎ বিয়ের সময় যে শর্ত দিবে ওই শর্ত মানতে হবে। আবার অনেক উলামা ইকরাম বলেছেন এই শর্ত ফাসেদ, এই শর্ত কোনো গ্রহণযোগ্য শর্ত নয়। তো যাই হোক, প্রথম মত অনুযায়ী যদি বিয়ের সময় এরকম শর্ত দেয় স্বামী সে শর্ত মানবে। যদি সে শর্ত ভঙ্গ করে তালাক হয়ে যাবে না, সম্পর্ক টিকে থাকবে। স্ত্রী যদি স্যাক্রিফাইস করে সেটা অনেক বেশি ভালো হবে। কিন্তু প্রথম মত অনুযায়ী স্ত্রী চাইলে সে শর্ত ভঙ্গ করার কারণে বিবাহ ভঙ্গের উদ্যোগ নিতে পারে, কিন্তু স্বামীর জন্য দ্বিতীয় বিয়ে করা বা অন্য কাউকে বিয়ে করা, এটা করার ফলে যে তার বিবাহ ভেঙে যাবে ব্যাপারটা সেরকম নয়। তবে ওয়াদা করলে সে ওয়াদা রক্ষা করা উচিত। ইমানদার ওয়াদা রক্ষা করবে। কোরআনে কারিমে আল্লাহ বিভিন্ন জায়গায় ইমানদারের বৈশিষ্ট্য, সফল মুমিনের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা অঙ্গীকার রক্ষা করে এরা হলো সফল ইমানদার, জান্নাতুল ফিরদাউসের মালিক। অতএব ইমানদার ওয়াদা করলে ওয়াদা রক্ষা করার চেষ্টা করবেন। তবে তার উপরে তাদের যে বিবাহ থাকা বা না থাকার সম্পর্ক, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আমার বয়স 30 বছর, আমার কোমরে কৃত্রিম হাড় লাগিয়েছি, ডাক্তারের নিষেধ আছে সারা জীবন নিচে বসে কোনো কাজ না করতে। এখন আমি চেয়ারে বসে নামাজ পড়ি, আমার নামাজ হবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই। আমরা প্রথমে এই ভাইয়ের জন্য দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই ভাই অসুস্থ আছেন, তাকে যেন শেফা কামেলা আজলা দান করুন, বলুন আমিন। যদি কারোর এরকম অসুস্থতা থাকে যে তার কোমরে কৃত্রিম হাড় লাগানো হয়েছে, যার কারণে
তিনি বসে কোনো কাজ করতে পারবেন না, ফ্লোরে বসতে পারবেন না, তাহলে এ আল্লাহর বান্দা চেয়ারে বসে বা যেভাবে তার সুবিধা হয় সেভাবে বসে তিনি নামাজ পড়তে পারবেন। যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম এবং দাঁড়ানো থেকে চেয়ারে বসতে সক্ষম, তাহলে তার দাঁড়ানোর ফরজ আদায় করতে হবে, দাঁড়ানোটা একটা ফরজ। এরপরে রুকু সেজদা করতে পারে না, কোমর ভাঙতে পারে না, তাহলে চেয়ারে বসে হালকা একটু মাথা ঝুঁকি ইশারা করে রুকু বা সেজদা করবে, এইভাবে সে নামাজ পড়বে। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কারোর সাধ্যের বাইরে কোনো কিছু করার জন্য তার উপরে কোনো নির্দেশ চাপায়া দেন নাই, বিধায় যতটুকু সাধ্যে আছে ততটুকু তিনি করবেন ইনশাআল্লাহ। কিন্তু আজকাল অনেকে আছেন একটু সামান্য শরীরটা ব্যথা, ভালো লাগে না, একটু কোমর ব্যথা মনে হয়েছে, একটু গায়ে জ্বর জ্বর মনে হচ্ছে, আর চেয়ারটা টান দিয়ে বসে উনি নামাজ শুরু করে দিয়েছেন। আছে না নাই? এরম সাহেব মার্কা নামাজ পড়লে সে নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। অবশ্যই আপনাকে দাঁড়িয়ে রুকু করে সিজদা করে নামাজ পড়তে হবে। যদি আপনার সক্ষমতাই না থাকে, আপনার ক্ষমতাই না থাকে, আপনি যদি অসুস্থ হয়ে যান, কোনোভাবেই পারেন না, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ হবে এই যে কোমরে এই আল্লাহর বান্দার হাড় লাগানো হয়েছে, কৃত্রিম হাড়, তিনি অসুস্থ, অতএব তার জন্য তিনি যদি রুকু সিজদা করতে না পারেন, চেয়ারে বসে ইশারা রুকু সিজদা করা জায়েজ আছে। এরপরে প্রশ্ন, আমাদের এলাকায় মুমূর্ষ অবস্থায় বা কঠিন বিপদের সময় হাফেজ ডেকে এনে সূরা আনআম 21 বার বা 41 বার খতম করানো হয়, এটা কতটুকু সহিহ? সহিহ হাদিসের আলোকে জানাবেন। কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকেন, মুমূর্ষ অসুস্থ, তো এই ব্যক্তির জন্য কোরআনে কারীমের যদি সূরা তেলাওয়াত করে সুস্থতা কামনা করা হয়, আরোগ্য লাভের চেষ্টা করা হয়, তাহলে সেটা তো জায়েজ আছে। কারণ কোরআনে কারীমের সূরা, কোরআনে কারীমের আয়াত, এগুলো দিয়ে রোগের শেফা হিসাবে ঝাড়ফুঁক করা বা এগুলো তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করা, সুস্থতা কামনা করা, এটা জায়েজ আছে। এই রুকিয়া এটা না জায়েজ না। কিন্তু যদি কেউ মনে করে যে মুমূর্ষ অবস্থায় এই কোরআনে কারীমের তেলাওয়াত করলে এর সওয়াবটা তিনি ওই মুমূর্ষ ব্যক্তিকে পাঠিয়ে দিবেন, তো জীবিত মানুষ একজনে কোরআন তেলাওয়াত করে আরেকজন জীবিত মানুষকে ট্রান্সফার করে দিবে, এই ট্রান্সফারের সিস্টেম নাই। মোবাইলের যেরকম আপনার পয়সা, টাকা পয়সা, এগুলো ব্যালেন্স যেরকম ট্রান্সফার করা যায়, এই আমলনামা বা সওয়াব একজন জীবিত মানুষ আরেকজনের জন্য ট্রান্সফার করতে পারে না। অতএব মুমূর্ষ ব্যক্তির সামনে এইরকম অসুস্থ অবস্থায় রুকিয়া বা ঝাড়ফুঁক হিসাবে তেলাওয়াত করতে পারেন। কিন্তু যদি আপনি মনে করেন যে এই তেলাওয়াত করলে বিশেষ সওয়াব হবে, এতবার পড়লে এই সওয়াব হবে, অতবার পড়লে ওই লাভ হবে, যেগুলো কোরআন হাদিসে উল্লেখ নাই, এরকম কোনো কিছু যদি আপনি বিশ্বাস করেন, তাহলে সেটা জায়েজ হবে না। দুনিয়াবি জাগতিক যে ব্যাপার আছে, যেমন সুস্থতা, সেটার জন্য আপনি কোরআন তেলাওয়াত করে আশা করতে পারেন। তবে এই ক্ষেত্রে আমরা জানি যে কোরআন খতম করার, কোরআন পড়ার জন্য একটা ব্যবসায়িক ব্যাপার স্যাপার হয়ে গেছে আজকাল, যে টাকা পয়সা দিলে কিছু লোক পড়ে দেয়। কোরআনে কারীমের তেলাওয়াত, দোয়া, এগুলো যার যারটা শেষে করবেন, এটাই হলো শরিয়ার মূল ফরম্যাট। অন্যের কাছ থেকে দোয়া চাইতে পারেন, কিন্তু তাই বলে এটার জন্য ভাড়াটিয়া লোক ঠিক করে তারা টাকা নিয়ে সব জায়গায় পড়ে পড়ে দিয়ে আসে, এই সিস্টেম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সিস্টেম না। কথা কি বুঝাতে পারছি?